আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মাঝে আর একটা নতুন শাক রান্না নিয়ে আবারও হাজির হয়ে গেছি ইরানি রেসিপিতে। এই যে দেখুন, শাকটা দেখতে কত মজা লাগছে। এই শাকটা কী করে রান্না করতে হবে, তাহলে চলুন ঝটপট এই রান্নাটা করে ফেলি। আর রান্নাটা খেতে অনেক মজা আর টেস্টি। শাকটাকে ভালো করে বেছে নিতে হবে। আমি ভালো করে শাকটাকে ধুয়ে বেছে নিয়েছি, দিয়ে পানি ঝরে নিয়েছি। এখন আমি এই শাক তো কাটা অনেক ঝামেলা, এটা খেসারির শাক, এটা কাটতে পারে না সবাই। আমি এই জন্য আমার বুদ্ধিতে আমার মাছ কাটা কেচি আছে, এই কেচি দিয়ে সুন্দর করে আপনার এরকম করে কাটলে পারে সুন্দর মিহি করে কাটা হয়ে যায়, যা অনেকে পারে না। কিন্তু এই কেচি দিয়ে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। সময়টা একটু বেশি লাগে কিন্তু সুন্দর কাটা হয়ে যায়। দেখুন সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আমি এটাকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে এবার আমরা রান্না করব। শীতের সময় বুটের শাক, খেসারির শাক, বোথার শাক এগুলো খেতে সব শাকই মজা লাগে। শীতের সময় তো শাকের সবজিরই তো সময়। এটা আমার খেসারির শাক, এই জন্য এটাতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি একসাথে। আর এটার পরিমাণটা অনেক বেশি। শাকের ভিতরে আপনার পেঁয়াজ, রসুন এগুলো বেশি করে না দিলে পরে খেতে ভালো লাগে না। আর এই যে আমি সিদ্ধ করে কিছু শাকটা রেখে দিয়েছি, সিজনের পরে খাবো, শীতের পরে। আর কিছুটা আমি আজকের জন্য রান্না করার জন্য রেডি করে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ, মরিচ, রসুনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে শাকের ভিতর দেখেন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো আমি লবণ দেওয়ার যেই শাকটা সেটা দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আর শাকটা অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা রান্না করবেন, সেটা খেতে অনেক মজা হয় আর টেস্টি হয় সয়াবিন তেলের চাইতে। এই যে খেসারির শাকটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার শাকটা হয়ে গেছে। এবার হওয়ার আগ দিয়ে আমি আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে পারে শাকটা খেতে অনেক মজা লাগে আর টেস্টি লাগে। এই যে আমার শাক হয়ে গেছে, খেসারি শাক রান্না করা অনেক টেস্টি আর মজা হয়েছে। সবাই অবশ্যই এই খেসারির শাকের ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে। আর এইভাবে যেভাবে দেখে দিলাম কাটার, ওইভাবে কাটাটা শিখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখার আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।